2027 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়া ওয়াল ইউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা এবং অল্প কথা বলা, যার মধ্যে দুইটা বৈশিষ্ট্য আছে, বুঝবেন সে মুমিন। বুঝেননি? অল্প কথা বলে আর কি লজ্জা আছে, বুঝতে হবে মুমিন। ওয়াল বাযাহু ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক। আর যার মুখ দিয়ে অশ্রাব্য ভাষা বের হয়, খারাপ ভাষা বের হয়, এবং যে সবসময় বকবক করে, খারাপ কথা বলে না কিন্তু বকবক করতেই থাকে, বুঝবেন মুনাফিক। কি আমাদের তো এই অভ্যাস নাই, তাই না? আছে মানে কি, এত কথা বলছে, বলে বলে বলছে যে আমি একটু কথা বেশি বলি, কিছু মনে করেন না, বলে। কিন্তু এই যে মুনাফিক, ওই চিন্তা তার নাই, গর্ব করে বলছে কথা আমি একটু বেশি বলি, মনে বেশি কথা বলে ফেললাম, বলে না, গর্বের সাথে বলে। অথচ কি, মান কাসুরা কালামু কাসুরা কিসবু। যে বেশি কথা বলে সে বেশি মিথ্যা বলে, যে বেশি কথা বলে সে বেশি মিথ্যা বলে। তো মিথ্যা বলা মুমিনের গুণ না মুনাফিকের? মুনাফিকের গুণ। এই কি আদব হলো বলেন? এটা কি আদব হলো? মাইয়ুমিল্লাহি ওয়া রাসূলাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি রাসূলের প্রতি ঈমান আনে, ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত। হয় ভালো কথা বলবে, নাহলে চুপ থাকবে। আপনি বকবক করে বলতে আছে, এটা আদব হলো? আপনার বসার আদব নাই, খাওয়ার আদব নাই, খাচ্ছেন চানাচুরের প্যাকেট ডান হাতে ধরে বাম হাতে নিচ্ছেন, নিয়ে এইভাবে খাচ্ছেন। এভাবে কে খায়? কে খায়? চিনেন শয়তানকে? ওকে তো দেখেননি, এই যে তাজা শয়তান খাচ্ছে। আপনি বাচ্চাকে শিখাইছেন ওই অবস্থায়, বাচ্চা বলতে আপনি বুড়া হয়ে গেছেন, এখনো দাঁড়িয়ে পেশাব করেন, করেন না? বাম হাতে খেতে হবে, এটাকে আদব হলো? বাম হাতে কিছু দিতে হবে, এটাকে আদব হলো? আবার কতটা নির্লজ্জ, কতটা বালখিল্য, আবার যুক্তি দিয়ে বলছে ডান হাতও আল্লাহর সৃষ্টি, বাম হাতও কি আল্লাহর সৃষ্টি। তো ও মাস্টার্স পাস করে বিসিএস ক্যাডার হয়ে কোনো লাভ হয়েছে কি নাই ওর মধ্যে? মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। যাকে আদব থেকে, শিষ্টাচার থেকে বঞ্চিত করা হয়েছে, তাকে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। ও কি বলে? একজন ব্যাংকারের ভাষা শুনে দেখবেন এত নোংরা ভাষা, অথচ অনেক বড় ডিগ্রিধারী। একটা ব্যাংকের উপদেষ্টা, তার বেতন 10 লাখ 12 লাখ 20 লাখ টাকা মাসে বেতন পায়, কিছুই না, শুধু মিটিং করে, তাই সিটিং করে, তাই এত বেতন। কিন্তু মুখের ভাষা এত খারাপ, কল্পনাই করবেন না। এই শিক্ষা হলো ইবলিসি শিক্ষা, এই জন্য তাকে আদব শিক্ষা দেওয়া হয়নি, আদব শিক্ষা পায়নি। আদবটা, আবারও শোনেন, আদবটা, শিষ্টাচারটা, আচরণটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা দয়া, বিশেষ একটা রহমত। সবাই পায় না, সবাই পাবে না।